হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 12। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের প্রোজ 3 কোশ্চেন্স এর পার্ট 2টা নিয়ে আলোচনা করব। লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন্স। এই গল্পের মূল কাহিনী একজন জারকে নিয়ে। জার হলো রাশিয়ার রাজা। রাশিয়ার রাজাকে জার বলা হয়। একদা এক জারের মনে এই প্রশ্ন এসেছিল, 3 কোশ্চেন্স মানে 3টি প্রশ্ন। রাশিয়ার সেই জারের মনে এই প্রশ্ন এসেছিল যে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সমস্ত কাজের সঠিক সময় কি? হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা সব থেকে প্রয়োজনীয় ব্যক্তি? অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, এবং কোন কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ করার জন্য। এই 3টে প্রশ্ন তার মনে এসেছিল এবং তিনি ভাবলেন যে এই 3টি প্রশ্নের উত্তর যদি তিনি জেনে থাকেন তাহলে তিনি যে কোনো কাজেই হাত দেবেন না কেন সেই কাজেই তিনি সফলতা লাভ করবেন। তাই তিনি সারা রাজ্য জুড়ে ঘোষণা করে দিলেন যে যারা তাকে এই 3টে প্রশ্নের উত্তর দেবে তিনি তাদেরকে পুরস্কৃত করবেন। কিন্তু সবাই এসে তার ভিন্ন ভিন্ন মত পোষণ করতে লাগলেন এই প্রশ্নগুলির উত্তরের ব্যাপারে। তাই রাজা কারোর সঙ্গে একমত হলেন না, যেহেতু সবার উত্তর আলাদা আলাদা হলো। তখন রাজা ঠিক করলেন একজন হারমিট ব্যক্তির সঙ্গে দেখা করবেন। হারমিট ব্যক্তি মানে একজন সাধু বা ধার্মিক ব্যক্তি। এবার চলো পার্ট 2তে আমরা দেখি এই ধার্মিক ব্যক্তির সঙ্গে দেখা করে রাজা কি করলেন। The hermit lived in a wood which he never quitted, and he received none but common folk. The hermit, ওই ধার্মিক ব্যক্তি, lived বাস করতেন, in a wood, একটা wood মানে জঙ্গল। ধার্মিক ব্যক্তিটি একটি জঙ্গলে বাস করতেন। which, যেটা he never quitted মানে left, যেটা তিনি কখনোই ত্যাগ করতেন না। তাহলে ওই জঙ্গলের মধ্যেই ওই সাধু ব্যক্তি বাস করতেন, বনের মধ্যে, যেটা ছেড়ে তিনি কখনোই বেরোতেন না। and he received none but common folk, এবং কমন ফোক মানে হচ্ছে কমন পিপল, সাধারণ লোক, অর্ডিনারি মেন অর ওমেন, সাধারণ নারী পুরুষ, তাদের সাথে ছাড়া, সাধারণ মানুষ ছাড়া তিনি কারোর সাথেই দেখা করতেন না। এই যে নান বার্ড মানে হচ্ছে ছাড়া, তার মানে হি অনলি মেড কমন ফোক, তিনি শুধুমাত্র সাধারণ মানুষের সাথেই দেখা করতেন। এই ধরনের রাজা ইত্যাদি এরকম উচ্চ পর্যায়ের কোনো মানুষের সঙ্গে, উচ্চ স্থানের কোনো মানুষের সঙ্গে তিনি দেখা করতেন না। সো দ্য জার, তাহলে হোয়ার ডিড দ্য হারমিট লিভ, হারমিট কোথায় বাস করতেন? দ্য হারমিট লিভড ইন এ উড, তিনি একটি জঙ্গলে বাস করতেন। এই প্রশ্ন প্রায়শই এসে থাকে। হুম ডিড হি মেট, তিনি কার সাথে দেখা করতেন? হি মেট অনলি কমন ফোক, তিনি শুধুমাত্র সাধারণ লোকেদের সাথে দেখা করতেন। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস, তাই জার পুট অন মানে পরিধান করলেন, ওয়ার মানে পরিধান করা, গায়ে পরা, সিম্পল ক্লথস মানে সাধারণ জামা কাপড়। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, অ্যান্ড বিফোর মানে আগে, রিচিং মানে রিচ মানে পৌঁছানো, মানে পৌঁছানোর আগে, দ্য হারমিটস সেল সেই হারমিটের কুঠিরে পৌঁছানোর আগে, ডিসমাউন্টেড ফ্রম দ্য হর্স, ডিসমাউন্টেড মানে অবতরণ করলেন, ফ্রম হিজ হর্স, ফ্রম মানে থেকে, অবতরণ করলেন মানে নামলেন, তিনি নামলেন, কেম ডাউন, ফ্রম মানে থেকে, হিজ হর্স তার ঘোড়া থেকে। রাজা তো ঘোড়ায় চড়ে গিয়েছিলেন, কিন্তু রাজার পরিচয়ে গেলে তো হারমিট ব্যক্তি তার সাথে দেখা করবে না, তাই তিনি কি করলেন, ওই ঘোড়া থেকে নেমে সাধারণ মানুষের পোশাক পরলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার দেহরক্ষী, বডিগার্ড মানে কি দেহরক্ষী, বিহাইন্ড মানে পিছনে, দেহরক্ষীদের পিছনে রেখে, ওয়েন্ট অন অ্যালোন মানে একাই তিনি চলে গেলেন। রাজা যখন থাকবে, রাজার সঙ্গে বডিগার্ড বা দেহরক্ষী থাকবে, এটাই নিয়ম। তাই রাজা যখন গিয়েছিল তার সঙ্গে বডিগার্ড গিয়েছিল, কিন্তু এই সমস্ত দেহরক্ষীদের নিয়ে গেলে এই হারমিট ব্যক্তি তো বুঝে যাবেন যে উনি রাজা বা এই ধরনের উচ্চ মর্যাদার কোনো ব্যক্তি, তাই ওই সমস্ত দেহরক্ষীদের ছেড়ে সাধারণ মানুষের পোশাক পরে তিনি একাই গেলেন ওই হারমিটের কুটিরে। তাহলে হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথস, কেন জার সাধারণ পোশাক পরেছিলেন? দ্য জার পুট অন সিম্পল ক্লথস বিকজ দ্য হারমিট মেট অনলি কমন ফোক, কারণ ওই হারমিট শুধুমাত্র সাধারণ ব্যক্তিদের সঙ্গেই দেখা করতেন, তাই জার সাধারণ পোশাক পরেছিলেন।
তোমরা জানো যেহেতু তোমাদের টেক্সচুয়াল গ্রামার, তাই এখানে এই টেক্সট থেকে আমরা অনেক গ্রামার পেতে পারি। কিছু কিছু গ্রামার নিয়ে আমরা আলোচনা করব। আমরা এটা আগে পুরোটা পড়ে বাংলা মানেটা ভালো করে দেখে নিই, তারপর গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। চলো পরের প্যারায় কি আছে দেখা যাক। When the Tsar approached, the hermit was digging the ground in front of the hut. When the Tsar approached, যখন রাজা পৌঁছলেন, when the Tsar reached, ওখানে পৌঁছলেন ওই হারমিটের কুটিরে, the hermit was digging the ground. The hermit was digging. হারমিট ডিগ মানে কি খনন করা, was digging খনন করছিল, the ground মাটি খুঁড়ছিল, in front of his hut. in front মানে সামনে, of his hut মানে কুঁড়ে ঘর, তার কুটিরের সামনে তিনি মাটি খুঁড়ছিলেন। তাহলে রাজা যখন মানে জার যখন ওখানে পৌঁছলেন হারমিটের কুটিরে, তখন হারমিট কি করছিল, তখন তিনি মাটি কুপোচ্ছিলেন। তাহলে হারমিট ওয়াজ ডিগিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে সেই মুহূর্তে কাজটা চলছিল। ওয়াজ দিয়ে মেন ভার্বের সাথে আইএনজি যোগ, মেন ভার্ব কি ডিগ, তার সাথে আইএনজি যোগ করা হয়েছে। তার কুটিরের সামনে তিনি মাটি কুপোচ্ছিলেন। তাহলে হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, যখন জার তার সঙ্গে দেখা করতে এলো তখন হারমিট কি করছিলেন। তাহলে when the Tsar came to visit him, the hermit was digging the ground in front of his hut. তিনি তার বাড়ির সামনে মাটি কুপোচ্ছিলেন। Seeing the Tsar, he greeted him and went on digging. Seeing the Tsar, see মানে কি দেখা, seeing মানে দেখে, the Tsar জারকে দেখে, he greeted him, greeted মানে অভিবাদন জানানো, তিনি তাকে অভিবাদন জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, ওয়েন্ট অন মানে কন্টিনিউড, এবং মাটি খোঁড়া চালিয়ে গেলেন। মাটি খোঁড়াটা তাহলে তিনি থামালেন না, তিনি তাকে দেখলেন। হি স দ্য জার, তিনি জারকে দেখলেন। হি গ্রিটেড হিম, তিনি তাকে অভিবাদন জানালেন। অ্যান্ড হি ওয়েন্ট অন ডিগিং, এবং তিনি তার খনন কার্য একটানা চালিয়ে গেলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক। দ্য হারমিট ওয়াজ ফ্রেইল, ফ্রেইল মানে কি ফেবেল, দুর্বল, আর উইক মানেও দুর্বল। তাহলে আমরা কি রকমভাবে বলতে পারি যে সে সাধু ব্যক্তিটি রোগা এবং দুর্বল ছিল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড আ লিটল আর্থ হি ব্রিথেড হেভিলি। অ্যান্ড ইচ টাইম মানে প্রত্যেকবার, হি স্টাক হিজ স্পেড, স্টাক মানে হচ্ছে কোনো যন্ত্র দিয়ে কোনো জায়গায় আঘাত করা। স্টাক হিজ স্পেড মানে কোদাল। প্রত্যেকবার তিনি তার কোদালটা গাঁথছিলেন কোথায়, ইনটু দ্য গ্রাউন্ড মাটিতে। এখানে গ্রাউন্ড মানে মাটি। তিনি প্রত্যেকবার মাটিতে তার কোদালটাকে গাঁথছিলেন। অ্যান্ড টার্নড তুলছিলেন এ লিটল আর্থ মানে অল্প, আর্থ মানেও এখানে মাটি, অল্প মাটি। তাহলে প্রত্যেকবার এক একবার তিনি কোদালটা মাটিতে কোপাচ্ছিলেন এবং অল্প করে মাটি, অল্প সামান্য মাটি তুলতে পারছিলেন। হি ব্রিথেড হেভিলি, হি ব্রিথেড মানে নিঃশ্বাস নেওয়া, হেভিলি জোরে জোরে, কিন্তু তিনি কি করছিলেন, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। তাহলে এই হারমিটের কন্ডিশন কেমন ছিল? দ্য হারমিট ওয়াজ উইক অ্যান্ড ফিবল, তাই তো? হারমিট দুর্বল ছিলেন এবং রোগা এবং দুর্বল ছিলেন, এবং তাই তিনি যখনই কোদাল দিয়ে মাটি কুপোচ্ছিলেন, একবার যখন মাটিতে কোদাল গাঁথছিলেন তাতে অল্প করে মাটি উঠে আসছিল, কিন্তু তার জন্য তিনি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, দ্য জার ওয়েন্ট আপ টু হিম মানে তার কাছে গেলেন, তার কাছে মানে কি হারমিট ব্যক্তির কাছে। অ্যান্ড সেড এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি। ওয়াইজ হারমিট বিচক্ষণ, হারমিট মানে বিচক্ষণ ধার্মিক ব্যক্তি আপনি, আপনার কাছে এসেছি। হে মহাত্মা, আপনার কাছে এসেছি। টু আস্ক ইউ, টু আনসার 3 কোশ্চেন্স, আপনাকে জিজ্ঞাসা করতে। টু আস্ক মানে জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করতে। ইউ আপনাকে। টু আনসার 3 কোশ্চেন্স 3টি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে এসেছি। তাহলে যার হারমিট ব্যক্তির কাছে গেলেন এবং বললেন, হে মহাত্মা, আমি আপনার কাছে এসেছি 3টি প্রশ্নের উত্তর জানার জন্য। হাউ ক্যান আই লার্ন, তাহলে হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স, এই 3টি প্রশ্ন কি কি ছিল? হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম। হাউ মানে কিভাবে, ক্যান আই লার্ন আমি শিখতে পারি কিভাবে, টু ডু করতে, দ্য রাইট থিং সঠিক জিনিস, অ্যাট দ্য রাইট টাইম সঠিক সময়। তাহলে আমি কিভাবে সঠিক কাজটি সঠিক সময়ে করব। হু আর দ্য পিপল আই মোস্ট নিড,
হু আর দ্য পিপল, কারা সেই লোক, আই মোস্ট নিড, যাদেরকে আমার সব থেকে বেশি প্রয়োজন, অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, এবং টু হুম কাদেরকে, শুড আই, শুড মানে উচিত, আমার উচিত, দেয়ারফোর সেই জন্য, পে মোর অ্যাটেনশন বেশি মনোযোগ দেওয়া উচিত, দ্যান দ্য রেস্ট, রেস্ট মানে বাকি, বাকিদের থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কোন লোকেদেরকে, কাদেরকে আমার সব থেকে বেশি প্রয়োজন, এবং সেজন্য কাকে আমার বাকিদের থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স, অ্যাফেয়ার্স মানে বিষয়, ম্যাটার্স, এবং কোন বিষয়টাগুলো, আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট মানে সব থেকে গুরুত্বপূর্ণ, অ্যান্ড নিড প্রয়োজন, মাই ফার্স্ট অ্যাটেনশান, এবং মানে কোন জিনিসগুলোতে আমার বেশি মনোযোগ দেওয়া উচিত। এই প্রশ্নগুলো নিয়ে তিনি হারমিট ব্যক্তির কাছে এলেন। জানলে প্রশ্নগুলো কি কি, তিনি তিনটি প্রশ্ন নিয়ে এসেছিলেন, যে আমি কিভাবে সঠিক সময়ে সঠিক কাজটি করার কথা জানতে পারবো, এবং কোন ব্যক্তি আমার কাছে সব থেকে বেশি প্রয়োজনীয়, এবং বাকিদের তুলনায় আমি কাকে বেশি গুরুত্ব দেব, এবং কোন কাজ সব থেকে গুরুত্বপূর্ণ, আর আমার কোন কাজে সব থেকে বেশি মনোযোগ দেওয়া উচিত। এই প্রশ্নগুলো নিয়ে তিনি হারমিটের কাছে গেলেন। দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট আনসার নাথিং। দ্য হারমিট, এই সাধু ব্যক্তিটি, ধার্মিক ব্যক্তিটি, লিসেন্ড টু দ্য জার মানে জারের কথা শুনলেন, বাট কিন্তু, আনসার নাথিং মানে কোনো উত্তরই দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রেকমেন্সড ডিগিং। বলছে তিনি কি করলেন, তিনি শুধুমাত্র স্প্যাট, স্প্যাট মানে থুতু দেয়া, থুতু ফেলা, অন হিজ হ্যান্ড তার হাতের ওপর, মানে নিজের হাতের ওপর থুতু ফেললেন, অ্যান্ড রেকমেন্সড ডিগিং, এবং রেকমেন্সড মানে নতুন করে শুরু করা, আবার মাটি খুঁড়তে শুরু করলেন। এখানে কেন তার হাতের ওপর থুতু ফেললেন, যে কৃষকরা যখন কাজ করে কোদালটা অনেকটা সময় একটানা হাতে ধরে রাখার ফলে হাতটা শুকনো হয়ে গেছে, তাই থুতু ফেলে হাতটাকে আবার ভিজিয়ে কাজটা আবার পুনরায় তিনি শুরু করলেন। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, সেড দ্য জার মানে জার বললেন ইউ আর টায়ার্ড, এখানে ইউ মানে আপনি, আপনি ক্লান্ত, লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা দিন, স্পেড মানে কোদাল, আমাকে কোদালটি দিন, অ্যান্ড ওয়ার্ক অ্যা হোয়াইল ফর ইউ, আমাকে কোদালটা দিন আর আপনার হয়ে কিছুক্ষণ, অ্যা হোয়াইল মানে কিছুক্ষণ, কিছুক্ষণ কাজটা করতে দিন। থ্যাঙ্কস said the hermit, and giving the spade to the jar, he sat down on the ground. Thanks, ধন্যবাদ, said the hermit, ধার্মিক ব্যক্তি বললেন ধন্যবাদ, and giving the spade, give মানে দেওয়া, giving the spade কোদালটা দিয়ে, to the jar, জারকে কোদালটা দিয়ে, he sat down তিনি বসলেন, on the ground মানে তিনি মাটির ওপর বসলেন। তাহলে হারমিট ব্যক্তি প্রথমে কি করলো, তিনি জারকে ধন্যবাদ জানালেন তার হয়ে কাজটা করে দেওয়ার জন্য, দেন হি গেভ দ্য স্পেড টু দ্য জার, তারপর তিনি জারকে কোদালটা দিলেন, অ্যান্ড দেন হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, তারপর মাটিতে বসলেন। হোয়েন হি হ্যাড ডাগ 2 beds, দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন্স। হোয়েন যখন, হি হ্যাড ডাগ 2 beds যখন তিনি দুটো বেড, যখন তিনি, বেড মানে কি ওই জমি, খানিকটা করে জমিকে বলা হচ্ছে বেড, যখন তিনি দুটো গর্ত, এখানে বলা যায় দুটো গর্ত খুঁড়ে ফেললেন, দ্য জার স্টপ, জার থামলেন, অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন্স, রিপিটেড মানে পুনরাবৃত্তি করলেন, আবার বললেন তার প্রশ্নগুলো আবার বললেন। তাহলে হোয়েন ডিড দ্য জার রিপিট হিজ কোশ্চেন্স, কখন জার তার প্রশ্নগুলো আবার বললেন, হোয়েন হি হ্যাড ডাগ 2 beds যখন তিনি দুটি বেড বা দুটি জমির ক্ষেত্র বা দুটি গর্ত বলা যায়, দুটি গর্তকে খুঁড়ে ফেললেন, তখন তিনি থামলেন, অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন্স তার প্রশ্নগুলো আবার বললেন। দ্য হারমিট এগেন গেভ নো আনসার, দ্য হারমিট ওই সাধু ব্যক্তিটি, এগেন মানে আবার, গেভ দিলেন, নো আনসার কোনো উত্তর দিলেন না, তার মানে গেভ নো আনসার মানে কোনো উত্তর তিনি দিলেন না, বাট রোজ মানে উঠে দাঁড়ালেন, রাইজ মানে ওঠা, রোজ মানে উঠে দাঁড়ালেন। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, স্ট্রেচ আউট মানে মেলে দেওয়া, হিজ হ্যান্ড তার হাতটা বাড়িয়ে দিলেন, ফর মানে জন্য, দ্য স্পেড কোদালটির জন্য, কোদালটি নেওয়ার জন্য হাতটা বাড়িয়ে দিলেন, অ্যান্ড সেড এবং বললেন, নাও রেস্ট আ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক
a bit. Now এখন রেস্ট বিশ্রাম নাও, a while একটু কিছুক্ষণ বিশ্রাম নাও, and let me work a bit আমাকে একটু, a bit মানে কি একটু, আমাকে একটু কাজ করতে দাও. But the Tsar did not give him the spade and continued to dig. কিন্তু the Tsar did not give him, did not give মানে দিলেন না, হিম মানে তাকে, দ্য স্পেড কোদালটা দিলেন না. কিন্তু জারকে যদিও হার্মিট ব্যক্তি মানে ধার্মিক ব্যক্তি কোদালটা চাইলেন, কিন্তু জার তাকে কোদালটা দিলেন না এবং কন্টিনিউড টু ডিগ, কন্টিনিউড মানে একটানা করা, টু ডিগ মানে একটানা খুঁড়তেই থাকলেন, মাটি কাটতেই লাগলেন. 1 hour passed এক ঘন্টা কেটে গেল, অ্যান্ড অ্যানাদার আরও এক ঘন্টা, এক ঘন্টা আরও এক ঘন্টা, এভাবে সময় গড়াতে লাগলো. The sun began to sink behind the trees, and the Tsar at last stuck the spade into the ground and said, I came to you, wise man, for an answer to my questions. The sun began to sink, sink মানে ডোবা, সূর্য শুরু করেছিল, বিগিন মানে শুরু করা, বিজ্ঞান শুরু করেছিল, টু সিং তার মানে সূর্য ডুবতে শুরু করেছিল. কোথায় ডুবতে শুরু করেছিল? বিহাইন্ড দ্য ট্রিজ, বিহাইন্ড মানে পিছনে, গাছের পিছনে সূর্য ডুবতে শুরু করেছিল. গাছের পিছনে মানে কি পশ্চিম দিকে গাছের পিছনে সূর্য ডুবতে শুরু করেছিল. অ্যান্ড দ্য জার, জার অ্যাট লাস্ট অবশেষে, স্টাক দ্য স্পেড, স্টাক মানে গেঁথে দিলেন, দ্য স্পেড কোদালটা, ইন্টু দ্য গ্রাউন্ড মাটির মধ্যে কোদালটা গেঁথে দিলেন. অ্যান্ড সেড বললেন, আই কেম টু ইউ আমি আপনার কাছে এসেছিলাম, ওয়াইজ ম্যান হে মহান ব্যক্তি আমি আপনার কাছে এসেছিলাম, ফর অ্যান আনসার, ফর মানে জন্য, একটি উত্তরের জন্য, টু মাই কোশ্চেন্স আমার প্রশ্নের একটি উত্তরের জন্য আমি আপনার কাছে এসেছিলাম. ইফ ইউ ক্যান গিভ মি নান টেল মি শো অ্যান্ড আই উইল রিটার্ন হোম. ইফ মানে যদি, ইউ ক্যান গিভ মি নান যদি আপনি আমাকে না বলতে পারেন, মানে গিভ মি নান মানে যদি আমাকে না বলতে পারেন প্রশ্নের উত্তর, টেল মি শো সেটাই আমাকে বলে দিন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আই উইল রিটার্ন মানে আমি ফিরে যাব, আমি তাহলে বাড়ি ফিরে যাব. তাহলে যার প্রশ্নের উত্তর না পেয়ে একটু ক্ষুব্ধ হলেন বা মনক্ষুণ্ণ হলেন এবং ঠিক করলেন যে এবার বাড়ি ফিরে যাবেন. সেই সময় কি ঘটলো দেখো. হেয়ার কামস সামওয়ান রানিং, সেড দ্য হারমিট, লেট আস সি হু ইট ইজ. হেয়ার মানে এখানে, কাম সামওয়ান কেউ একজন, রানিং কেউ একজন এখানে ছুটতে ছুটতে আসছে. সেড দ্য হারমিট, হারমিট বললেন মানে ওই সাধু ব্যক্তিটি, ওই ধার্মিক ব্যক্তিটি বললেন যে কেউ একজন ছুটতে ছুটতে আসছে. লেট আস সি হু ইট ইজ, দেখা যাক কে এটা. দ্য জার টার্ন রাউন্ড, জার ঘুরলেন, টার্ন রাউন্ড মানে ঘুরলেন, তিনি তো হারমিট ব্যক্তির সাথে মানে ওই সাধু ব্যক্তির সাথে কথা বলছেন, তিনি ঘুরলেন. অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, এবং দেখলেন এ বিয়ার্ডেড ম্যান, বিয়ার্ডেড মানে কি, বিয়ার্ডেড ম্যান মানে দাড়িওয়ালা লোক, এ ম্যান উইথ বিয়ার্ড একজন মানুষ যার দাড়ি আছে, একজন দাড়িওয়ালা লোক, কাম রানিং আউট অফ দ্য উড বন থেকে বেরিয়ে ছুটে ছুটে আসছে. তাহলে যার ঘুরলেন এবং দেখলেন একজন দাড়িওয়ালা লোক বনের মধ্যে থেকে ছুটে বেরিয়ে আসছে. দ্য ম্যান held his hands pressed against his stomach and blood was flowing from under them. The man held his hands, মানুষটি লোকটি held মানে ধরেছিল, his hands তার হাত, pressed মানে চেপে ধরেছিল, against his stomach তার পেটের ওপরে হাতটা চেপে ধরেছিল, and blood was flowing from under them এবং তার নিচে থেকে রক্ত বেরিয়ে আসছিল. When he reached the jar, he fell fainting on the ground, moaning feebly. When যখন he reached the jar, যখন সে জারের কাছে পৌঁছলো, he fell fainting সে অজ্ঞান হয়ে পড়ে গেল. হি ফেল মানে পড়ে যাওয়া, ফেন্ট মানে অজ্ঞান, সে জ্ঞান হারিয়ে পড়ে গেল. কোথায়? অন দ্য গ্রাউন্ড মাটির ওপর. মোর্নিং ফিবলি, মোর্নিং ফিবলি মানে যন্ত্রণার চাপে গোগাতে গোগাতে, মন মানে গোগানো, সে গোগাতে গোগাতে মাটির ওপর পড়ে গেল. দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেন দ্য ওম্যানস ক্লথিং, জার এবং হারমিট আনফাস্টেন মানে খুলে দিলেন, টুক অফ দ্য ম্যানস ক্লথিং মানে লোকটির জামা কাপড় খুলে দিলেন.
There was a large wound in his stomach. There was a large মানে বড় wound মানে হচ্ছে ক্ষত, একটা বড় ক্ষত ছিল কোথায়? in his stomach. stomach মানে তার পেট, তার পেটে একটা বিশাল ক্ষত ছিল. The Tsar washed it as best he could and bandaged it with his handkerchief and with a towel the hermit had. The Tsar washed it. যার ওয়াশ মানে পরিষ্কার করলো, এটা মানে ওই ক্ষতটা, ওই উনটাকে পরিষ্কার করলো অ্যাজ বেস্ট মানে হি কুড, যতটা ভালোভাবে সে পারা যায় ততটা ভালোভাবে তিনি এই ক্ষতটা পরিষ্কার করলেন. অ্যান্ড ব্যান্ডেজড ইট, এবং এটাকে বেঁধে দিলেন, ব্যান্ডেজ করে দিলেন কি দিয়ে? উইথ হিজ হ্যান্ডকারচিফ, হ্যান্ডকারচিফ মানে রুমাল, তার রুমাল দিয়ে. অ্যান্ড উইথ এ টাওয়েল মানে তোয়ালে, দ্য হারমিট হ্যাড, এই সাধুর দেওয়া একটি তোয়ালে দিয়ে এবং তার রুমাল দিয়ে, সাধুর একটা তোয়ালে ছিল সেই তোয়ালেটা দিয়ে এবং তার রুমাল দিয়ে সে ওই ক্ষত জায়গাটা ব্যান্ডেজ করে দিলেন. বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত বন্ধ হলো না. উড নট স্টপ ফ্লোয়িং, রক্ত গড়ানো, রক্তপাত বন্ধ হলো না. And the Tsar again and again removed the bandage soaked with the warm blood and washed and rebandaged the wound. Tsar again and again, আবার এবং আবার, তার মানে বারবার, রিমুভ দ্য ব্যান্ডেজ, ব্যান্ডেজটা সরাচ্ছিলেন, সোক যেটা ভিজে যাচ্ছিল, উইথ ওয়ার্ম ব্লাড গরম রক্তে, মানে রক্তের ফ্লোটা তো বন্ধ হচ্ছিল না, তাই ব্যান্ডেজটা, এই যে রুমাল এবং টাওয়েল দিয়ে ব্যান্ডেজ করেছিলেন সেই ব্যান্ডেজটা বারবার ভিজে যাচ্ছিল, তিনি বারবারই সেটা সরাচ্ছিলেন. অ্যান্ড ওয়াশ পরিষ্কার করছিলেন, অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, এবং ক্ষত স্থানটা রিব্যান্ডেজ মানে নতুন করে আবার ব্যান্ডেজ করে দিচ্ছিলেন বা বেঁধে দিচ্ছিলেন. আজ আমরা এতটা আলোচনা করলাম, এরপর আমরা এর মধ্যে থেকে কি কি গ্রামার পাই চলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি. এবার দেখো এখান থেকে আমি যে গ্রামারগুলো পেয়েছি সেগুলো একটু আলোচনা করছি তোমাদের সঙ্গে. আরও এছাড়া অনেক গ্রামার আছে, আমি 10টা গ্রামার নিয়ে আলোচনা করছি. দেখো, হি রিসিভ নান বাট কমন ফোক মেক ইট অ্যাফার্মেটিভ. দেখো এখানে নান বাট আছে, তার মানে এটা নেগেটিভ সেন্টেন্স আছে, কিন্তু এটাকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ করতে. তোমরা শিখে এসছো যখন নান বাট থাকে তখন সেটাকে, নান বাটটাকে আমরা কি করি? অনলি করি, অনলি করে সেটাকে অ্যাফার্মেটিভ করা হয়. নানবার্ড মানে সে কমন ফোক ছাড়া আর কারোর সঙ্গেই দেখা করতো না, আমি সেটাকে কি বলবো? সে শুধুমাত্রই কমন ফোক মানে সাধারণ মানুষের সঙ্গে দেখা করত. তাহলে কি হবে? হি রিসিভড অনলি কমন ফোক. 2 নম্বর, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড. ভয়েস চেঞ্জ, খুব সোজা একটা ভয়েস চেঞ্জ, এটা এইচএসের অ্যানুয়াল পরীক্ষাতেও এসছে. দেখো, দ্য হারমিট এখানে সাবজেক্ট, ওয়াজ ডিগিং হচ্ছে ভার্ব এবং দ্য গ্রাউন্ড হচ্ছে অবজেক্ট. তাহলে অবজেক্টটা সামনে যাবে দ্য গ্রাউন্ড, এবং দেখো এটা ওয়াজ আছে মানে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের ভার্ব দিতে হবে ওয়াজ এর মধ্যে কাউকে. দ্য গ্রাউন্ডের পরে কি বসবে? ওয়াজ. যেহেতু ডিগিং আইএনজি আছে সেহেতু এটা কি একটা আসবে? বিইং আসবে. দ্য গ্রাউন্ড ওয়াজ বিইং. এবার মেন ভার্বকে ডিগ, ডিগের পাস্ট পার্টিসিপেল ফর্ম আমাদের ইউজ করতে হবে. কি হবে ডিগের পাস্ট পার্টিসিপেল ফর্ম? ডাগ, ডিইউজি. দ্য গ্রাউন্ড ওয়াজ বিইং ডাগ বাই দ্য হারমিট. 3 দেখো, ইউ আর টায়ার্ড, দ্য জার সেড লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ. আপনি ক্লান্ত, জার বলল আমাকে কোদালটা দিন এবং কিছুক্ষণ আপনার হয়ে কাজ করতে দিন. তাহলে এটা কি হবে? দ্য জার, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, ডাইরেক্ট স্পিচ আছে, ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে. তাহলে কি হবে? দ্য জার টোল্ড দ্য হারমিট হারমিট ব্যক্তিকেই বললেন, ওই সাধু ব্যক্তিকেই, দ্যাট হি, ইউ আর টায়ার্ড, তাহলে কি হবে? ইউটা হি হয়ে যাবে, দ্যাট হি, আরটা হয়ে যাবে ওয়াজ, দ্যাট হি ওয়াজ টায়ার্ড. এবার দেখো লেড মি আছে, তার মানে এটা কি? একটা প্রস্তাব দিচ্ছে, সাজেশন করছে, এক সাজেস্টেড বা প্রপোজড লিখবো. অ্যান্ড অলসো প্রপোজড বা সাজেস্টেডও করতে পারো, প্রপোজড, এ ধরনের বাক্য লেট দিয়ে, এগুলো দ্যাট দিয়ে যুক্ত হয়, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাতে হয়. প্রপোজ দ্যাট হি মাইট বি
allowed to take the spade, to take the spade and work for a while, work a while for him. Work a while for him. এটা জায়গাটা একটু ছোট হয়েছে, আমি আবার একবার মুখে বলে দিচ্ছি। দেখো, the Tsar told the hermit that he was tired and also proposed that he might be allowed to take the spade and work a while for him. এর পরেরটা দেখো, he washed and rebandaged the wound. এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে এখানে কি, হিটা সাবজেক্ট, washed and rebandaged দুটোই কিন্তু ভার্ব, আর the wound হচ্ছে অবজেক্ট। যেমন নিয়মে করি, আমাদের কোনো অসুবিধা নেই, সেভাবেই করব। অবজেক্টটা সাবজেক্টের জায়গা চলে গেল। দ্য উন্ড, দেখো ওয়াস্ট রিব্যান্ডেজ দুটোই দেখছো ভার্বগুলো কি পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সের বিভার, পাস্ট টেন্সের বিভার কোনগুলো, ওয়াজ বা ওয়ার বসাতে হবে। তাহলে দ্য উন্ড, তারপরে ওয়ার হবে না, ওয়াজ হবে। ওয়াজ, ওয়াস্ট অ্যান্ড রিব্যান্ডেজড আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবো, এবং দুটোরই পাস্ট পার্টিসিপল ফর্মের ক্ষেত্রে এই ফর্মগুলোই হবে, তাই কোনো চেঞ্জ হবে না। ওয়াস্ট and rebandaged by সাবজেক্টের হিটা কি হয়ে যাবে, হিম। তাহলে আনসারটা কি হলো, the wound was washed and rebandaged by him। পাঁচেরটা দেখো, he greeted him and went on digging। সিম্পল সেন্টেন্সে যেতে বলেছে, দেখো এটা অ্যান্ড দেওয়া আছে, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। হি গ্রিটেড হিম, সে তাকে অভিবাদন জানিয়েছিল, অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং মানে খনন কাজ চালিয়ে গেল। তাহলে সিম্পলে গেলে এই অ্যান্ডটাকে এবংটাকে আমাদের তুলতে হবে। সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কি বলবো, তাকে অভিবাদন জানিয়ে সে খনন কাজ চালিয়ে গেল। তাহলে কি হবে, গ্রিটিং হিম, অভিবাদন জানিয়ে, গ্রিটিং হিম he went on digging। 6 নম্বরটা দেখো, the Tsar turned round and saw a bearded man। এটাকেও আমরা সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স দুটোতেই নিয়ে যাব। দেখতে পাচ্ছ এটা কি হয়েছে, অ্যান্ড দেওয়া আছে, তার মানে এটা কোন সেন্টেন্সে আছে, কম্পাউন্ড সেন্টেন্সে। the Tsar turned রাউন্ড মানে যার ঘুরলেন, অ্যান্ড শ এবং দেখলেন এ বিয়ার্ডেড ম্যান, একটা দাড়িওয়ালা লোককে। এটাকে দেখো আমরা একবার সিম্পলে নিয়ে যাব এবং এবার একবার কমপ্লেক্সে নিয়ে যাব। তাহলে প্রথমে আমি সিম্পলে নিয়ে যাব। তাহলে সিম্পলে নিয়ে গেলে আমি কি বলবো, ঘুরে যার একজন দাড়িওয়ালা লোককে দেখলেন। তাহলে ঘুরে, তাহলে কি হবে, টার্নিং রাউন্ড, ঘুরে, টার্নিং রাউন্ড, অ্যান্ডটা উঠে যাবে, ঘুরে, the Tsar saw a bearded man। আচ্ছা, এবার সিম্পল হয়ে গেল। এবার কমপ্লেক্সে, জটিল বাক্যে কি বলবো, তাহলে সেখানেও কিন্তু আমাকে অ্যান্ড তুলতে হবে। তাহলে জটিল বাক্যে কি বলবো, যখন যার ঘুরলেন তিনি একজন দাড়িওয়ালা লোককে দেখলেন। তাহলে যখন, তাহলে কি বলবো, when the Tsar turned round, কমা দেব একটা, he saw a bearded man। এরপরে দেখো 7 নম্বর সেন্টেন্স, the Tsar put on simple clause। এটা ভয়েস চেঞ্জ করব, খুব সোজা। the Tsar সাবজেক্ট, put on ভার্ব এবং সিম্পল ক্লজ হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টকে সাবজেক্টের জায়গা নিয়ে আসি, সিম্পল ক্লজ। যেহেতু সিম্পল ক্লজ প্লুরাল আছে, তাই এটা আমি বিভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ারের মধ্যে কাকে চুজ করব, ওয়ার। যেহেতু এটা প্লুরাল আছে, ক্লজ আছে, সিম্পল ক্লজ, ভার্ব পুট অন, তার পাস্ট পার্টিসিপল ফর্ম পুটই হবে, তাই পুট অনই বসলো, পুট অন বাই দ্য Tsar। 8টা দেখো, বলছে লেট মি টেক দ্য স্পেড, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে লেট দিয়ে শুরু হলে ভয়েস চেঞ্জে এটা লেটই থাকবে। তারপরে অবজেক্টটাকে বসাবো, লেট দ্য স্পেড বি দেবো
মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন বাই মি। নয়টা দেখো, নারেশন চেঞ্জ। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট টু আস্ক ইউ টু আনসার 3 কোশ্চেন্স। হে মহান ধার্মিক ব্যক্তি, আমি আপনার কাছে এসেছি 3টি প্রশ্নের উত্তর জানার জন্য। তাহলে আনসার হবে, তাকে যেহেতু ওয়াইজ হারমিট বলা হচ্ছে তাই সেটা হবে অ্যাড্রেসিং অ্যাজ ওয়াইজ ম্যান, ওয়াইজ হারমিট। অ্যাড্রেসিং মানে তাকে সম্বোধন করে, অ্যাড্রেসিং অ্যাজ ওয়াইজ হারমিট। দ্য জার told the hermit, তিনি ওই হারমিটকে বললেন, কমা ইনভার্টেড কমা উঠিয়ে, দ্যাট, আইটা কি হয়ে যাবে, হি, আমি এসেছি, আমরা কি বলবো, তিনি এসেছেন, দ্যাট হি হ্যাভ কাম, তাহলে হি হ্যাড কাম। টু হ্যাড কাম টু ইউ, তাহলে কি হবে, হ্যাড কাম টু হিম, তার কাছে এসেছেন। টু আক্স, তাকে জিজ্ঞাসা করতে, টু আক্স হিম, টু আক্স ইউটা কি হয়ে যাবে, টু আক্স হিম টু আনসার 3 কোশ্চেন্স। এরপর 10টা দেখো, when he had dug 2 beds the jar stopped and repeated his question split, মানে ভাঙতে হবে, সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। এই পুরো সেন্টেন্সটা, এই কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা 3টে সিম্পল সেন্টেন্সে ভাঙবো। যখন তিনি 2টো গর্ত খুঁড়ে ফেললেন, দ্য জার স্টপড, জার থামলেন, এবং রিপিটেড হিজ কোশ্চেন্স, তার প্রশ্নগুলো পুনরাবৃত্ত করলেন, তাহলে কি হবে, দ্য জার had dug 2 beds, 2টো গর্ত ওই সাধু জার খুঁড়ে ফেলেছিলেন। তারপরে কি লিখবো, হি স্টপ, তিনি থেমে গেলেন, হি স্টপড, ফুল স্টপ দিয়ে হি রিপিটেড হিজ কোশ্চেন, তিনি তার প্রশ্নগুলো পুনরাবৃত্তি করলেন। আজ আমরা এতটাই আলোচনা করলাম, এবং এই অংশের বেশিরভাগ গ্রামারগুলো নিয়ে এবং ছোট ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। পরের দিন বাকি অংশ আমরা পার্ট 3-তে আলোচনা করব।